এটি সুষমভাবে আহিত একটি সমতল পাত। এই যে এই পাতটি হচ্ছে সুষমভাবে আহিত একটি সমতল। ওকে, এই সমতল পাতের কাছাকাছি একটা যে কোনো বিন্দু পি, এই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এই বিন্দু বা এই বিন্দু যেটা হোক সেটা হচ্ছে পি। এখন সুষম পাতে যদি প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সিগমা হয়, প্রতি, আমরা লিখে রাখছি এটা, প্রতি একক ক্ষেত্রফলে আধান সমান প্লাস সিগমা। বুঝতেই পারছো এটা পজিটিভ আধান, এবং পজিটিভ আধান যদি হয়, যেখানে আধানটা আছে সেখান থেকে ফিল্ড লাইনটা বলরেখা অরিজিনেট করবে এবং বহির্মুখী হবে। তাহলে আধান যেহেতু এখানে আছে, এই জায়গাতে যদি আধান থাকে, সেই আধানের জন্য পাতের ডান দিকে ক্ষেত্রের অভিমুখটা পজিটিভ এক্স অক্ষ বরাবর, পাতের বাঁ দিকে বহির্মুখী, পাতের বাঁ দিকে ক্ষেত্রের অভিমুখ নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এক্ষেত্রেও তাই, এই জায়গাতেও তাই, অর্থাৎ প্রতিটি এইটি সুষমভাবে আহিত, অর্থাৎ এই যে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড যে স্ট্রিপটা রয়েছে তাতে প্রত্যেক জায়গাতেই চার্জ রয়েছে এবং প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণটা হচ্ছে সিগমা। এরকম একটা সিচুয়েশন যদি সৃষ্টি হয়, সেই জায়গাতে কত কাছাকাছি কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখন এখানে যে গাউসিয়ান সারফেসটা আমরা এঁকেছি, এখানে বড় করে দেখিয়েছি গাউসিয়ান সারফেসটা কিরকম। এই সারফেসের, এটা হোল সারফেসটা, এখানেও সে 1 নাম্বার সারফেস একটা, কার্ভ সারফেস 2 নাম্বার, আর এইদিকে 3 নাম্বার, তিনটে মোট সারফেস রয়েছে। একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, সিলিন্ডারটা এদিকের থেকে স্টার্ট হয়েছে, ওদিকে দিয়ে বেরিয়েছে। এটা মানে কল্পনা করা হয়েছে একটা সিলিন্ডার, সিলিন্ডারটা ভেদ করেছে মাঝখানে, এটাকে ভেদ করে গিয়ে ওদিকে গিয়ে পৌঁছেছে, বাঁ দিকটা ডট ডট লাইন, ডান দিকটা টানা লাইন। তাহলে সেই যে সিলিন্ডারটা রয়েছে, সেই সিলিন্ডারে যেটা 3 নাম্বার সারফেস, এটা হচ্ছে 3 নাম্বার সারফেস, এটা হচ্ছে 1 নাম্বার সারফেস, আর এই যে গোল যেটা রয়েছে সেটা 2 নাম্বার সারফেস। লক্ষ্য করে দেখো, 1 নাম্বার সারফেস, সারফেসের ডিরেকশনটা হচ্ছে এটা, এটা সারফেসের ডিরেকশন, আর এটা ফিল্ডের ডিরেকশন। তাহলে সারফেসের ডিরেকশন এবং ফিল্ডের ডিরেকশন, এখানে সারফেস এবং ফিল্ড তারা প্যারালাল রয়েছে। 3 নাম্বারও সারফেসের ডিরেকশন এইদিকে, আর ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে। আমরা লিখতে পারি এটা হচ্ছে সারফেসের ডিরেকশন, আর এখানে এটা হচ্ছে সারফেসের ডিরেকশন, ক্ষেত্রের দিক, আর এটা হচ্ছে ফিল্ডের দিক। ফিল্ড এবং, মানে ফিল্ড মানে ক্ষেত্র, এবং সারফেস মানে তড়িৎ, এটা হচ্ছে তল। তল এবং তড়িৎ ক্ষেত্র তারা পরস্পরের সঙ্গে প্যারালাল 3 নাম্বার সারফেসে এবং 1 নাম্বার সারফেসে, লক্ষ্য করে দেখো। আর 2 নাম্বার সারফেস যেটা রয়েছে, 2 নাম্বার সারফেসের ডিরেকশনটা কিন্তু হবে বহির্মুখী, মানে এইদিকে। 2 নাম্বার সারফেসে এটা হচ্ছে এন, আর 2 নাম্বার সারফেসের এটা হচ্ছে ই। এই যে ট্যানজেন্সিয়ালি সারফেসের সঙ্গে যেটা ট্যানজেন্সিয়ালি গেছে, এটা হচ্ছে ই। তাহলে আমরা মনে রাখবো, 1 নাম্বার সারফেসে সারফেস ডাইরেকশন এন is parallel to direction of E, আমাদের সুবিধার জন্য। 3 নাম্বার সারফেসেও ডাইরেকশন অফ দ্য সারফেস and direction of the field are parallel to each other, but along second surface, 2 নাম্বার সারফেস, এখানে n is perpendicular to E। ঠিক আছে, তাহলে এই জায়গাতে যদি আমরা গাউসের ল অ্যাপ্লাই করি, গাউসের সূত্র অ্যাপ্লাই করলে এখানেও সে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, তিনটে সারফেসে ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশনটা করে ইন্টিগ্রেশনের নেচারটা স্টাডি করতে হবে, ইন্টিগ্রেশন করে কি বেরোয় দেখতে হবে। তাহলে
গাউসীয় তলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে কি পাই না আমরা ইন্টিগ্রেশন ই ডট ডিএস total electric flux passing over the entire surface, entire closed surface, E dot ds, এটার মিনিংটা E dot ds is equal to total charge enclosed by the entire surface divided by epsilon naught. মানে কি? মানে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক তা ওই ক্ষেত্র দ্বারা বা ওই তল দ্বারা আবদ্ধ চার্জ বাই ইপসাইলন নট। এটা গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য আমাদের আছে। এরপরে এটাকে এক্সপান্ড করবো আমরা, এই যে ইন্টিগ্রেশনটা আছে ইন্টিগ্রেশনটা এক্সপান্ড করবো তিন জায়গাতে। অর ইন্টিগ্রেশন ই ডট ডিএস ওভার দ্য সারফেস নাম্বার 1 প্লাস একটা ডট দিতে হবে, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ওভার দ্য সারফেস নাম্বার 2 প্লাস integration over the surface number 3 is equal to total charge enclosed by the entire surface is equal to q by epsilon naught. This is in accordance with the Gauss's law. আমরা আগে আলোচনা করেছি যেটা যে এক নাম্বার যে সারফেসটা রয়েছে, এক নাম্বার সারফেস বলছে আমরা চিহ্নিত করেছি বাঁ দিকের সারফেসটা, এই সারফেসটা লক্ষ্য করে দেখো, এই যে সারফেসটা, এই সারফেসের ডাইরেকশনটা হচ্ছে, সারফেসের ডাইরেকশন সবসময় আগে আলোচনা করেছিলাম নর্মাল টু দ্য সারফেস আউটওয়ার্ডস। তাহলে আউটওয়ার্ডস নর্মাল টু দ্য সারফেস, দিস ইজ দ্য ডাইরেকশন, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য সারফেস। অর্থাৎ যেটা তল রয়েছে সেই তলের যেটা দিক সেটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এবং এখানে যে ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যখন পজিটিভ চার্জের জন্য তৈরি হয় তখন যেটা পজিটিভ অ্যাজ ইফ সেখান থেকে লাইনটা বেরিয়ে আসছে, চার্জের থেকে একটা অ্যারো বেরিয়ে আসছে। তো এখানে যেহেতু ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, এখানে যে এই যে অ্যারোগুলো হবে অর্থাৎ যে আমাদের এগুলো বলরেখা বলে বা লাইনস অফ ফোর্স বলা হয়, যেগুলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বা দিকটা নির্দেশ দিতে পারে। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বাঁ দিকে এইরকম নেগেটিভ ওয়াই নেগেটিভ এক্স অক্ষ। তাহলে এক নাম্বার সারফেসে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ডিএস কস জিরো, কস জিরো ইজ ইকুয়াল টু 1। তার মানে আমি লিখতে পারি এখানে ই তো কনস্ট্যান্ট, ই এর ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, কাছাকাছি জায়গাতে ই এর ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। এখানে মানে এই বিন্দুতে যা ই এর ভ্যালু এখানে কাছাকাছি একই ভ্যালু, ওটা চেঞ্জ হয় না। আমরা ধরে নিয়েছি ইন ভিসিনিটি অর্থাৎ নিকটবর্তী কোনো বিন্দু। নিকটবর্তী বিন্দু বলতে এখানে জ্যামিতিক ছবিটা আঁকার জন্য আমাকে অনেকটা দূরে দেখানো হয়েছে, কিন্তু এটা খুব ইনফাইনাইট সিমিলি কাছাকাছি বিন্দু ধরতে পারি, অর্থাৎ এই পাথটার বাইরে যে কোনো একটা বিন্দু ধরতে পারি ও নিকটবর্তী। তাহলে এই জায়গাতে এক নাম্বার যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এটার সঙ্গে লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি আমি অর ইটাকে বার করে নিলাম কনস্ট্যান্ট ই, আর ডিএস টোটাল এরিয়া, যদি এই এরিয়াটা এই যে এরিয়াটা এই এরিয়াটা যদি এ হয়, এরিয়া এ যদি হয়, তাহলে এই এরিয়াটা এ হলে এই এরিয়াটাও এ হবে আর এই এরিয়াটাও এ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই এরিয়াটা হচ্ছে এ। বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম থাকে, কোনো বইয়ে এ থাকে, ব্যাপারটা কিন্তু একই। সেন্সটা ক্লিয়ার করতে হবে, জিনিসটা ভালো করে বুঝতে হবে। বইটা কোনো ফ্যাক্টর নয়, বাংলা বই ইংরেজি বই বই ডিএসটাকে ডিএসএ রেখে দিয়েছে দেখছি, সেটা কোনো সমস্যা নেই। আবার দু নাম্বার যে সারফেসটা আছে লক্ষ্য করে, দু নাম্বার সারফেস সেখানে এন ইজ পারপেন্ডিকুলার টু ই, তার মানে কস 90, কস 90 মানে হচ্ছে কিন্তু জিরো। তার মানে এখানে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ই ইন্টু এটা ডিএস আর একটা কস 90, কস 90 মানে জিরো, তাহলে এটা
কোনো ঝামেলাই রইল না, এটা পুরোটা জিরো হয়ে গেল। প্লাস একদম এক্সট্রিম ডান দিকে যে সারফেসটা রয়েছে এখানেও কিন্তু 3 নাম্বার সারফেস, এখানেও যেদিকে সারফেসটা রয়েছে সারফেসের ডিরেকশনটা হচ্ছে এটা এন, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এদিকে। তাহলে এখানেও আমার থাকলো, এর পরিবর্তে লিখতে পারি আমি এই যে যেটা আছে, এর পরিবর্তে আমি লিখতে পারি E into A is equal to total charge enclosed by this ক্লোজ সারফেস। এই যে ক্লোজ সারফেসটা রয়েছে, ক্লোজ সারফেসটা এদিকে একটা সারফেস এদিকে একটা সারফেস, তাহলে বুঝতেই পারছো যখন এটা মাঝামাঝি জায়গা দিয়ে পার হচ্ছে তখন এই যে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড যে একটা সমতল পাত রয়েছে, সমতল পাতেরও মাঝখানটাতে যে জায়গাটাকে কাট করবে, অর্থাৎ যে জায়গাটাকে কেটে নেবে, সেই জায়গাটার এরিয়াটা অবশ্যই এই এরিয়ার সঙ্গে সমান হবে। এই এরিয়া যা হবে, এই এরিয়া যা হবে, এই এরিয়াটা তাই হবে, অর্থাৎ এই যে মাঝের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা তাই হবে। আর আমরা আগেই ডিফাইন করেছি চার্জ পার ইউনিট এরিয়া ইজ ইকুয়াল টু সিগমা। তাহলে এখানে টোটাল চার্জ যেটা হবে সেটা হচ্ছে এটার এরিয়া ভ্যালু কত হচ্ছে, সেই এরিয়া ইন্টু সিগমা। তার মানে লিখতে পারি এখানে কিউ এর পরিবর্তে লিখতে পারি আমরা ই, এ কিউ এর পরিবর্তে লিখতে পারি এ ইন্টু সিগমা। এ ইন্টু সিগমা, এটা হলে কিউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে, or 2EA 2EA is equal to A sigma by epsilon naught, or E is equal to sigma by 2 epsilon। তার মানে একটা সুষমভাবে আহিত সমতল পাত, তার প্রতি একক ক্ষেত্রফলে যদি চার্জের পরিমাণটা হয় প্লাস সিগমা, তাহলে তার কাছাকাছি কোনো একটা বিন্দুতে, অর্থাৎ সমতল পাতটার বাইরে হতে হবে, সমতল পাতের বাইরে তার কাছাকাছি একটা কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে সিগমা বাই 2 ইপসাইলন নট। এবং কতকগুলো জিনিস রয়েছে, এই যে তত্ত্ব যেটা গাউসের উপপাদ্য প্রয়োগ করে যেটা আমরা বার করলাম, বা যে সূত্রটা আমরা বার করলাম এখানে E is equal to sigma by 2 epsilon naught, এই সূত্রটা কিন্তু ব্যাপকভাবে প্রযুক্ত হয় ফিজিক্সের আলোচনার ক্ষেত্রে। একটু আলোচনা করে দিই, একটা পাতা নেওয়া দরকার হবে। ধরা যাক এইরকম একটা, ছবিটা ভালো করে আঁকাই ভালো। ছবি আঁকছি, একটা পাত নিলাম। তো ধরা যাক এই যে পাতটা রয়েছে, এই পাতটা এটা সামনের বিন্দু, ওটা পিছন দিকের বিন্দু, ইমাজিন করো তোমরা। এটা সিগমা চার্জ রয়েছে। তাহলে এর কাছাকাছি কোনো একটা যদি বিন্দু হয় এখান থেকে, যাই দূরত্ব হোক না কেন, দূরত্ব কম বেশি যাই হতে পারে, কাছাকাছি কিন্তু বিন্দুটা হতে হবে সেই জায়গাতে, বা এর এদিকেও হতে পারে, এদিকেও কোনো একটা বিন্দু হতে পারে উল্টো দিকটাতে। সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম একটু আগে, ই ইজ ইকাল টু সিগমা বাই 2 ইপসাইলন নট। এখানেও তাই, ই ইজ ইকাল টু সিগমা বাই 2 ইপসাইলন, যদি চার্জটা কিন্তু পজিটিভ সিগমা হয়, পজিটিভ চার্জ হয়। এখন জেনে রাখো যে এটা যদি নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ যদি হয় তখন কিন্তু ফিল্ডের ডিরেকশনটা উল্টো দিকে হবে, উল্টো দিকে হবে। কিরকম ব্যাপারটা, না ছবিটা আবার একটা আঁকা যাক। নেগেটিভ চার্জের জন্য আঁকছি একটা ছবি। ধরা যাক এই একটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড একটা পাথ রয়েছে, যেখানে পার ইউনিট সারফেস চার্জ হচ্ছে নেগেটিভ। তো সেক্ষেত্রে আমি বললাম যে ফিল্ডের ডিরেকশনটা কিন্তু হবে উল্টো দিকে। এখানে যেমন এই দিকে
দেখো ডান দিকে হলে পজিটিভ এক্স হবে, বাঁ দিকে হলে নেগেটিভ এক্স হবে। এটা মনে রাখার সুবিধার জন্য কি না, ধরে নিতে হবে এখানে একটা পজিটিভ চার্জ যেখানে রয়েছে, এই পজিটিভ চার্জের থেকে লাইনটা বেরোচ্ছে। জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, অন্য কিছু না। এখানে একটা চার্জ রয়েছে এই জায়গাতে, যেটা পজিটিভ চার্জ। এখানে একটা চার্জ রয়েছে যেটা নেগেটিভ চার্জ। তো যাই হোক, আমি ছবিটা আঁকার চেষ্টা করছি এবার ভালো করে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। যদি নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ সিগমা, তখন ফিল্ডের ডিরেকশনটা কিন্তু উল্টো দিকে, অ্যাজ ইফ অ্যারোগুলো এখানে এসে মিলিত হচ্ছে নেগেটিভ পয়েন্টে এসে। এখানে অ্যাজ ইফ এই জায়গায় পজিটিভ পয়েন্ট থেকে অ্যারোগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ধরা যাক এটা তো প্লাস সিগমা চার্জ রয়েছে পার ইউনিট সারফেস, এটাতে মাইনাস সিগমা চার্জ রয়েছে পার ইউনিট সারফেস। এরপরে এদিকে একটা পাত রয়েছে, পাতের ক্ষেত্রফল হচ্ছে A, এদিকে একটা পাত রয়েছে, পাতের ক্ষেত্রফল হচ্ছে A, বা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড স্ট্রিপ রয়েছে। এটা ফাইনাইট পাথ হতে পারে কিংবা ইনফাইনাইট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এখানে চার্জ হচ্ছে প্লাস সিগমা পার ইউনিট সারফেস, এখানে হচ্ছে পার ইউনিট সারফেস নেগেটিভ চার্জ। যদি এরকম একটা কনফিগারেশন তৈরি করা হয়, তাহলে লক্ষ্য করে দেখো এ এবং এই যে বিন্দু দুটো রয়েছে, একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী অঞ্চল যেটা, সেই অঞ্চলে যে ফিল্ড হবে এর জন্য কন্ট্রিবিউশন হচ্ছে পজিটিভ এক্স এর দিকে, সিগমা বাই টু ইপসাইলন নট। এর জন্য কন্ট্রিবিউশনটা কিন্তু পজিটিভ এক্স এর দিকে, সিগমা বাই টু ইপসাইলন। এই যে নেগেটিভের জন্য যেটা হবে সেটা হবে সিগমা বাই টু ইপসাইলন। তার মানে কি, তার মানে এই অংশটুকুর মধ্যে, অর্থাৎ দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে যে ক্ষেত্র উৎপন্ন হবে সেটা হবে ই ইজ ইকাল টু সিগমা বাই টু ইপসাইলন নট প্লাস সিগমা বাই টু ইপসাইলন নট ইজ ইকাল টু সিগমা বাই ইপসাইলন। কিন্তু এই পাতের বাইরে অঞ্চল চিন্তা করো, তাহলে আমি তিনটা অঞ্চলকে চিহ্নিত করছি। এই যে অঞ্চল চিহ্নিত করছি, এই অঞ্চলটা হচ্ছে ধরা যাক আমার কে অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে এল অঞ্চল, এল অঞ্চলটা এক্সটেন্ড করছে এই পাতের থেকে এই পাত পর্যন্ত, আর এইটা হচ্ছে এম অঞ্চল। তিনটে অঞ্চল রয়েছে এখানে। তাহলে ই ই মানে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজিয়ন এল, electric field in the region L is equal to sigma by 2 epsilon naught plus sigma by 2 epsilon is equal to sigma by epsilon। তেমনি যদি আমি বলি ই ইন দ্য রিজিয়ন কে, এই রিজিয়নটা যদি আমরা চিন্তা করি, তাহলে লক্ষ্য করে দেখো এটার জন্য যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, আর এটার জন্য কন্ট্রিবিউশন যেটা হবে সেটা হচ্ছে কিন্তু পজিটিভ। এই যে এই অ্যারোটা লক্ষ্য করে, এই অ্যারোটা, অর্থাৎ এর জন্য এখানে একটা অ্যারো তৈরি হবে এইরকম, মানে একটা ফিল্ড তৈরি হবে, এই এখানে একটা ফিল্ড তৈরি করবে। তাহলে এই ফিল্ড এবং এই ফিল্ড, দুটো ফিল্ড তাদের ডাইরেকশন গুলো অপোজিট, বাট তাদের ম্যাগনিটিউড গুলো একই, সিগমা বাই টু ইপসাইলন। তাহলে ই কে যেটা হবে সেটা হবে সিগমা বাই টু ইপসাইলন নট মাইনাস সিগমা বাই টু ইপসাইলন। এই যে মাইনাস সাইনটা আসছে, এই মাইনাস সাইনটা আসছে ডিউ টু নেগেটিভ ডাইরেকশন। লক্ষ্য করে দেখো কে অঞ্চলে এক নাম্বার যে পাথটা রয়েছে, এক নাম্বার পাথের জন্য ফিল্ড হচ্ছে নেগেটিভ এক্স ডাইরেকশনে, আর কে অঞ্চলে দু নাম্বার যে পাথটা রয়েছে তার জন্য পজিটিভ এক্স ডাইরেকশন। তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ অ্যাড করলে সেখানে হয়ে যাচ্ছে জিরো, অর্থাৎ এই জায়গাতে ফিল্ড জিরো। সিমিলারলি এই জায়গাতেও ফিল্ডটা জিরো হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই, দুটো যদি আমরা পাথ নিই, দুটো পাথের একটা হচ্ছে পজিটিভলি চার্জ, একটা হচ্ছে পজিটিভলি চার্জ, আর একটা নেগেটিভলি চার্জ। আবার ছবিটা আমি আঁকছি, লক্ষ্য করে দেখো। দুটো পাথ নিয়েছি আমরা,
এই একটা পাথ, আর একটা পাথ এরকম। দুটো পাথ নিয়েছি। এই দুটো পাথের এটাতে আছে পজিটিভ চার্জ পার ইউনিট সারফেস, এটা আছে নেগেটিভ চার্জ। তাহলে মাঝখানে ফিল্ড হবে, এবং ফিল্ডের ডাইরেকশনটা হবে ফ্রম দিস টু দিস, এইদিকে ডাইরেকশনটা হবে। লক্ষ্য করে দেখো, এই রিজিয়নে এই অ্যারোটা ডান দিকে, এই অ্যারোটা ডান দিকে, অর্থাৎ পজিটিভ এক্স এর দিকে। তাহলে এখানে একটা ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডের ভ্যালুটা হবে কত না সিগমা বাই। কিন্তু এর বাইরে কোনো ফিল্ড থাকবে না, এখানেও ফিল্ড জিরো, এখানেও ফিল্ড জিরো, এখানেও ফিল্ড জিরো, এখানেও ফিল্ড জিরো। তাই বলা যেতে পারে যে যখন মানে ইউনিফর্ম, এবার লক্ষ্য করে দেখো সিগমা বা ইপসাইলন নট, সিগমা ইজ ইকুয়াল টু চার্জ পার ইউনিট সারফেস, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, প্রতি একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কনস্ট্যান্ট যদি আমরা রাখি, তাহলে এটা এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তার মানে কি, তার মানে আমরা এই যে একটা পাথ নিয়েছি, এই পাথের বলেছিলাম এরিয়া হচ্ছে এ, এটাকে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়, তাহলে এখানে সিগমা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এ। সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। সিমিলারলি এখানেও কিউ পরিমাণ চার্জ যদি দেওয়া হয়, তাহলে এখানেও সিগমা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এ। তলমাত্রিক ঘনত্ব একদম প্রথম ক্লাসে পড়িয়েছি। তাহলে একটা, দুটো প্লেট নিলাম, দুটো প্লেট হচ্ছে প্রায় একই ক্ষেত্রফল, একই ক্ষেত্রফল করতেই হবে, এটাও এ এরিয়া, এটাও এ এরিয়া। আর দুটোকে সমান পরিমাণ যদি চার্জ দেওয়া হয়, তাহলে কি হবে, ওই দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। কি করে সেটা সম্ভব? সম্ভব এইভাবে, ধরা যাক আমরা করলাম কি, এই একটা ধাতব পাত নিলাম, ধাতব পাত নিয়ে পরে আর একটা তার দিয়ে ব্যাটারির পজিটিভ প্রান্তকে যোগ করে দিলাম। আর এই ধাতব পাতটা নিয়েছি, এই ধাতব পাতটা নিয়েও এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করে দিয়েছি। লক্ষ্য করে দেখো এখানে কোনো কানেকশন কিন্তু আছে, এই জায়গায় কানেকশন আছে, মাঝখানে কোনো কানেকশন নেই, মাঝখানে এয়ার বা শূন্যস্থান। তো আমরা ধরে নিচ্ছি শূন্যস্থান রয়েছে, তো শূন্যস্থানের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট যেতে পারে না, তার মানে এখান থেকে যে চার্জটা বেরোবে, চার্জটা এখানে গিয়ে অ্যাকুমুলেটেড হবে, অর্থাৎ এখানে গিয়ে চার্জ, ধরা যাক এই কিউ পরিমাণ চার্জ একে দিল, প্লাস কিউ, প্লাস কিউ পরিমাণ চার্জ দিল, এটাকে মাইনাস কিউ পরিমাণ চার্জ। তাহলে এই দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করতে পারবো। ওকে, এই তড়িৎ ক্ষেত্রকে আমরা চোখে দেখতে পাবো না, আমাদের ম্যাথামেটিক্স আমাদের চোখটা দিয়ে দিয়েছে। আমাদের ম্যাথামেটিক্স আমাদের চোখ দিয়েছে, কি চোখ দিয়েছে না এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তাহলে দেখো আমাদের শুরু হলো অ্যাবস্ট্রাকশন থেকে, চার্জ জানি না, চার্জ কেউ দেখেনি, এক, সেই চার্জ কিভাবে জমা হয় সেটাও কেউ দেখেনি। এই ম্যাথামেটিক্যাল অ্যাবস্ট্রাকশন থেকে কংক্রিটাইজ করার পরে, কংক্রিটাইজ করা কি, কংক্রিট জিনিস আমাদের কাছে কি রয়েছে, কংক্রিট রয়েছে, একটা ধাতব পাত, এটা ধাতব পাত, এগুলো বাস্তবে পাওয়া যায়, একটা তারও বাস্তবে পাওয়া যায়, একটা ব্যাটারিও বাস্তবে পাওয়া যায়। এরপরে আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট নলেজ, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, সেই আলোচনা, তার থেকে যা ফলশ্রুতি পাওয়া গেছে, যে ফিল্ড এত হবে, এই হবে, সেই হবে, ইত্যাদি ইত্যাদি, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে এটা প্রেডিকশন করেছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নলেজ, আমরা যেটা চিন্তা করেছিলাম, কল্পনা করেছিলাম, সেই কল্পিত ধারণাগুলোর সঙ্গে বাস্তবের ঘটনাগুলো মিলে যাচ্ছে। তার মানে আমাদের কল্পনা সঠিক ছিল, তার মানে আমাদের ইমাজিনেশনটা সঠিক ছিল। তার মানে লক্ষ্য করে দেখো যে এই জন্য একটা বিখ্যাত কথা আছে অ্যালবার্ট আইনস্টাইনের কথা, যে লজিক তোমাকে এ থেকে বি তে নিয়ে যাবে, বি থেকে সি তে নিয়ে যাবে প্রয়োজন। কথাটা ঈষৎ পরিবর্তিত করছি, আইনস্টাইন, তাকে সম্পূর্ণ কোট করা আমার পক্ষে সম্ভব নয়, অনেক বড় মানুষ, ম্যান অফ দ্য মিলেনিয়াম, তার
বক্তব্যে যেটা জিস্ট সেটা বলছি তোমাদের আমি। তোমাকে লজিক এ থেকে বি তে নিয়ে যাবে, বি থেকে সি তে নিয়ে যাবে, সি থেকে ডি তে নিয়ে যাবে, সবকিছুই লজিক নিয়ে যাবে লজিক্যাল স্টেপে। বাট ইউর ইমাজিনেশন, ইমাজিন তুমি করতে পারো এ তোমাকে যে কোথায় নিয়ে যাবে সেটা তুমি নিজেও জানো না। তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তোমার সম্পূর্ণ অজ্ঞাত। তার জন্য অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ইমাজিনেশন, এগুলোর উপরে ফিজিসিস্ট, যারা বিখ্যাত ফিজিসিস্ট, তারা বারবার জোর দিয়েছেন, তারা বারবার বলছেন যে তোমাকে ইমাজিন করতে হবে। ঠিক আছে, ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ, শুধু এইটুকু। অজস্র ধন্যবাদ। পেপারটা ভালো করে পড়ে নিও, নেক্সট ভিডিওটা দেবো আবার এর উপরে, বা কিছু প্রবলেম করবো এর উপর আবার।